আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বোনেরা, সবাইকে জানাই ঈদ মুবারক। কেমন আছে সবাই বন্ধুরা? আসলে এত ব্যস্ত ছিলাম, তার কারণে ভিডিও দিতে পারিনি। আজকে ছোট্ট একটা ব্লগ তৈরি করলাম তোমাদের জন্য। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। এখানে আমাদের কোরবানির মাংসটা রেডি হয়ে গেছে। তো ওদিক দিয়ে মাংস সব রেডি করে ফ্রিজে রেখে, যাকে যেটা দেওয়ার সেটা রেখে এখন আমি চলে আসছি একটু রান্না করার জন্য। তার জন্য এখানে দেখো মশলাপাতি রেডি করে নিয়েছিলাম এগুলো। তো এখন হচ্ছে এই মশলা দিয়ে মাংসটাকে রান্না করে নিব। তো চলো, মাংসটা এখন হাতে মেখে আমি বসাই দিব। একদম সব মশলা মাংসের সাথে মিশিয়ে হাতে মেখে একদম সুন্দর করে একটা কষা কষা মাংসটা আমরা রান্না করে নিব। আর কোরবানির মাংস যেভাবে রান্না করা হোক না কেন দারুণ মজা হয়, কারণ এটা তাজা একটা মাংস থাকে, এটা আল্লাহর একটা হিকমত এ আর কি। তো ওই দেখো আমি মাংসটাকে হাতে মেখে বসাই দিয়েছি। প্রায় আমার মাংসটা হয়ে যাচ্ছে। আমরা যেহেতু মানুষ কম, তাই কম করে রান্না করে নিচ্ছি। আর এই মাংসটা আমাদের থেকে যাবে, তো মানুষ কম কম করে রান্না করে নিয়েছি। ফাইনালি আমার মাংসের রূপটা দেখো, দারুণ এসেছে না? তো কোরবানি ঈদের মাংসের টেস্টই কিন্তু অন্যরকম, এটা আপনারা খেয়াল করে দেখবেন। তো এখন হচ্ছে আজকে আবার একটু ঘুরতেও যাব, সাথে রুটি করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এখন খাওয়া দাওয়া শেষ, প্রায় দুপুর গড়িয়ে বিকালে পড়ছে আর কি। তো এইখানে আমাদের জন্য একটু হাদিয়া ভালোবাসা পাঠাইছে পাশের বিল্ডিং থেকে আর কি। তা আমি দেখলাম যেগুলো কি, পরে দেখলাম যে আমরোজ, ওনাদের ছাদ বাগানের ফল এগুলো। মাশাআল্লাহ, ছাদ বাগানের বালতির গাছের ফল এত সুন্দর হয়েছে, আমার কাছে দেখে খুব ভালো লেগেছে। আর একদম তাজা তাজা পাতা আছে। তো আমি তো ভাবতেছিলাম কি রে বাবা, মাশাআল্লাহ একদম পুরো গাছের মতো। তো ছাদ বাগানে একটা বালতির মধ্যে ওনাদের এই গাছটা, তো আমার কাছে খুবই অবাক লাগছে, অনেকগুলো নাকি ধরেছে। তো আমি ভাবতেছিলাম একদিন আমি যাবো ওই গাছটাকে দেখার জন্য, ওনারা কিভাবে এটার পরিচর্যা করে, কিভাবে ওনারা এটা থেকে এত পরিমাণে ফল পাইছে, তারপর আবার এত সুন্দর ফল আর এত মিষ্টি। মাশাআল্লাহ কি বলবো, একদম আমার কাছে মনে হচ্ছে চিনিটা ফেল। তো আমাদের এলাকাতে হচ্ছে এই ফলটাকে আমরা আমরুজ বলি, আমাদের চাঁদপুরের ভাষায়। মাদারীপুর শরীয়তপুরের ওদিকে বলে এটাকে ফানি ফল। আপনাদের এলাকায় এটাকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আসলে আমি অনেক জায়গায় দেখেছি এই ছাদের মধ্যে অনেক ফল ফাকড়া গাছ লাগায় তারা লাভবান হয়েছে। অত্যন্ত না বিক্রি করুক, নিজেরাও খেতে পারে, এমন মানেও ফল হয়, সবজি হয়। আসলে চেষ্টা হচ্ছে সবকিছু। চেষ্টা থাকলে, ইচ্ছা থাকলে কিন্তু মানে গন্তব্যে পৌঁছানো যায়, আমি যেটা মনে করি। চেষ্টা থাকলে একদম সবকিছু হয়ে যায়। ছাদের উপরের সবজি, তারপরে হচ্ছে যে কোনো ফল গাছও কিন্তু দারুণ হয়, আমি অনেক জায়গায় দেখেছি। তাছাড়া আমিও যেহেতু ঢাকায় থাকি, আমিও দেখেছি। কিন্তু আমরা পারি না কোনো কিছু করতে, কারণ আমাদের এরিয়াতে বানর বেশি, ওরা সবকিছু নষ্ট করে ফেলে। তো এই ফলটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমার কাছে খুব ভালো লেগেছে। বিকেলবেলা আমি ভাবছিলাম একটু মরিচ দিয়ে লবণ দিয়ে খাবো, যখন একটা বিসমিল্লাহ বলে ট্রাই করলাম তখন দেখলাম যে মাশাল্লাহ এটার টেস্ট কিন্তু অন্যরকম। মরিচ বা লবণের কোনো প্রয়োজন নেই, জাস্ট অসাধারণ একটা ফল। বাজারে 1 কেজি ঢাকায় রাখে 120 টাকা করে। তো তোমরা কে কে এই ফলটাকে চিনো কমেন্ট করে জানিয়ে দিবা। তো প্রায় বিকাল হয়ে গেছে, ভাবলাম যে ঈদের দিন একটু না ঘোরাফেরা করলে কি হয়, তখন একটু চলে আসলাম বাইরের দিকটাতে। এটা আমার বাসার নিচেই বাচ্চাদের খেলাধুলার একটু জায়গা আর কি। তো যেহেতু এটা কোরবানি ঈদ, আমরা বেশি দূরে কোথাও যেতে পারিনি। ইনশাল্লাহ যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করা হবে, কারণ কোরবানি ঈদে অনেক ব্যস্ত থাকতে হয়, সবকিছু মিলিয়ে। এই যে আমি তোমাদের ভিডিও আপলোড করতে পারিনি, এত পরিমাণে কাজ আর ব্যস্ত ছিলাম। তো এখন ঈদের দিন একটু সময় পেয়েছি, বিকাল বেলাটার দিকে আর কি, মাগরিবের আজানের আগ মুহূর্তটায়। তো তখন একটু চলে আসলাম আর কি ঘোরাফেরা করার জন্য। তো ঘোরাফেরা বলতে বাসার নিচেই বাচ্চারা একটু দুষ্টুমি করবে, আর আমরা তো আছি সেই হিসাবে। আবার বাসায় এসেও কিন্তু আবার কাজ জমে যাবে। তো আমাদের গরুটা হচ্ছে কালকে প্রায় সবার আগেই জবাই দেওয়া হয়েছে, তার জন্য আমরা ফার্সি বিকেলবেলা ঘুরতে। যদি 2টার পরে আজানের পরে জবাই করা হতো তাহলে কিন্তু এই সময়টা পেতাম না বন্ধুরা।
তো বন্ধুরা ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা ভিডিওটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, যদি পারেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে পারেন। বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এটার ভিতরে আয়ান হচ্ছে আমাকে এখানে দাঁড় করে রেখেছে, বলতেছে যে আয়ান এটার ভিতরে উঠবে। সে এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আর সে উঠছে না, ভয় পাচ্ছে। আর এখন কিন্তু এটা ফাইনালি চলতেছে, এটার ভিতরে লোক আছে। তো যখন আমরা, তো ও ভেবেছিল এটা আরো বেশি ঢুলবে, কিন্তু না ঢুলিনি। তো আমি উঠছিলাম এটার ভিতরে, আয়ান উঠছিল এটার ভিতরে। ওঠার পরে আপনাদের ভাইয়া একটু ভিডিও করে দিচ্ছে আর কি। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ঈদে নিজের পরিবারের আপনজন মানুষদেরকে নিয়ে খুব স্পেশালভাবে সময় কাটান। সবার জন্য দোয়া করি, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসলে এক বছরের মধ্যে আমাদের দুইটা ঈদ হয়, এই তো চলে গেল। আবার আজকে থেকে আমাদের হিসাব শুরু হবে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে। জানি না আগামীতে আবার কে বেঁচে থাকবে, কে মরে যাবে, জানি না। সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার উপর নির্ভর করে। দোয়া করি এই ঈদে যারা যারা বেঁচে আছেন আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করেন। দোয়া করি সবাইকে আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। সবার জন্য দোয়া করি, সবার প্রতি থাকবে অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবে, নিজেরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।